শীতকালে সব ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করলে অনেক মজা হয়। আজকে আমি নিরামিষ রান্না করব। এখানে আমি ফুলকপি, আলু, সিম, টমেটো আর ধনেপাতা নিয়েছি। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ তেল গরম হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ একটু নরম করে ভেজে নিলাম। আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি বড় 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে এখন স্বাদমতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষালে মশলার টেস্টটা দ্বিগুণ হয়। এখন আমি আলুটা আগে দিয়ে দেব যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। সব সবজির সাথে আলুটা সিদ্ধ হতে হতে সব সবজি নরম হয়ে যাবে। তাই আমি আলুটা আগেই একটু সিদ্ধ করে নিলাম। আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে শীতের সকালবেলায় যে নিরামিষ রান্না করে খেলে গরম ভাতের সাথে অনেক জমে যায়। এখন আমি সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে আমি এই সবজিগুলা ধাপে ধাপে দেওয়ার কারণ হইছে যে এই সবজিগুলা আর একটা থেকে একটা গলে যাবে না। যেগুলা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ হয় সেটা আগে দিছি। তারপরে দিছি ফুলকপি, তারপরে সিম দিছি। এখন আর এই সিমগুলা আমার সিদ্ধ হতে হতে গলে যাবে না। এখন আমি ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। প্লিজ আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন, দেখা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আমার নিরামিষটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে টমেটো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব বিলাতি ধনেপাতা। এই ধনেপাতাটা যে এত ঘ্রাণ, ওই সাধারণ ধনেপাতার চেয়েও এত ঘ্রাণ না। যে এখন আমি এই ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যে ঢাকনাটা খুলছি, ওরে আল্লাহ! কি সুন্দর সেন্ট! এখন আমি নাড়াচাড়া করে দেব। এই আমার এই সবজিটা হতেই বেশি সময় লাগবে না। আমার এই তরকারিটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাইকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।